হিজরি মহরম মাসের ১০ তারিখ বা আশুরা পবিত্র এই দিনটি নানা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে স্মরণ করেন বিশ্বের মুসলমানরা। নানা আয়োজন নিয়ে প্রস্তুত পুরান ঢাকার হোসনি দালান বা ইমামবাড়া। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। মনের প্রশান্তি লাভে আর নানা নিয়ত পূরণের লক্ষ্যে শনিবার রাতেও ইমামবাড়ায় ছুটে আসেন অনেকে। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জারিহত বা প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে দোয়া করেন। মেয়েটা অসুস্থ থাকে, মানে অতিরিক্ত অসুস্থ, এই কারণে একটু দরবারে আর কি ঘুরে গেলাম। এখানে আসলে মনটা অনেক ভালো লাগে, বাচ্চাকেও নিয়ে আসছি। আমরা আসি, আমাদেরকে ভালো লাগে, শান্তি লাগে, এই জন্য আমরা আসি। উনাবাসী আল্লাহ পাক অনেক কিছু সবাইকে দান করেন, এই জন্য সবার মান্যত পূরণ হচ্ছে, সবাই আসছে। রোববার সকাল 10টায় হোসনি দালান থেকে বের হবে তাজিয়া মিছিল। মিছিলটি শেষ হবে ধানমন্ডির জিগাতলা গিয়ে। দালানের প্রাঙ্গণ থেকে সকাল 10টার দিকে আপনার তাজিয়া মিছিল বের হবে এবং এখান থেকে সেটা জিগাতলা যাবে। জিগাতলা গিয়ে ওখানে সবাই সম্মিলিতভাবে জোহরের নামাজ আদায় হবে। ইমাম হোসেন ন্যায় এবং সত্যের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু নিজের মাথা নত করেননি। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে বায়াত করতে বলছিল, মানে অন্যায়ের কাছে নিজের হাতকে দিয়ে দিতে, কিন্তু ইমাম হুসাইন নিজের মাথা দিয়ে দিয়েছেন, কিন্তু হাত দেননি। তাই আজ আমরা শুধু শিয়া অথবা সুন্নি না, প্রত্যেক ধর্মের মানুষই ইমাম হুসাইনকে মনে করতেছে, স্মরণ করতেছে, ভালোবাসতেছে। অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বিশ্বের মুসলিম উম্মার মধ্যে, এমনটাই আশা সবার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।